চিংড়ি মাছের সাথে লাউয়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি লাউ দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো এখানে আমি একদম ছোট ছোট লাউ নিয়েছি। এখন আমি লাউগুলোকে কেটে সাইডে রেখে দিয়েছি। তারপরে রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তারপরে এখানে খুব সামান্য একটু রসুন বাটা দিয়ে দিব। তো লাউ তরকারি কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ এই মাছগুলোর সাথে খুব বেশি ভালো লাগে খেতে। এই তো আমার পেঁয়াজটা যখন কালার একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে চিংড়ি মাছটাও একসাথে দিয়ে দিব, যেন একসাথে ভাজা ভাজা হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ভিতরে যে রগ থাকে সেটাও বের করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে এখানে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে তারপরে এখানে ছোট একটা টমেটো দিয়ে দিলাম। আসলে টমেটোটা অপশনাল, টমেটোটা দিলে তরকারির কালারটা যেমন সুন্দর আসে, ঝোলটাও একটু ঘন হয়। তো আমার পেঁয়াজ, রসুন, মাছ, টমেটো সব কিছু একসাথে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচের একটু কম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সমান সমান দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর তেলের মধ্যে শুকনা মশলাগুলো ছাড়লে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসে। তো আমি যে পানিটা দিলাম, আমি সেই পানিটাকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে লাউটাকে অ্যাড করে দিব। তো যারা আমার পেজটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। এই তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি কিন্তু লাউটাকে দিয়ে দিছি। আর লাউটা দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা আস্তে করে দিয়ে রেখে দিব। আর লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। লাউ তরকারি রান্না করার জন্য কিন্তু আলাদা কোনো পানির প্রয়োজন হয় না কষানোর জন্য। তো এই তো আমার মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে বেশ 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন লাউটা কিন্তু একেবারে কমে গেছে আর অনেকটা কিন্তু পানি বের হয়ে গেছে। এখন আমি যে পানিটা বের হয়েছে এই পানিটা আরও কিছুটা শুকিয়ে নেব। তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আসলে আমরা মেয়েরা সবাই রান্না করতে পারি কম বেশি, এক একজন এক এক রকমভাবে রান্না করি, এটাই। তো এই তো আমার লাউটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর লাউটা কিন্তু বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমি আজকে এই লাউ তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য একটু পানিটা বেশি করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আমি যখনই যার ভিডিও দেখি, ভিডিও দেখার শুরুতে আগে লাইক দিয়ে দেই, তারপরে ভিডিও দেখা শুরু করি। এই তো আমার তরকারিটা কিন্তু বলক হয়ে গেছে, এখন বেশ অনেকটা কমেও গেছে। এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। এটা আসলে অপশনাল, কারো কাছে থাকলে দিবেন, না থাকলে না দিতে পারেন। তবে লাউ তরকারিতে ধনিয়া পাতাটা কিন্তু অসম্ভব ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি এটাকে আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন তরকারির কালারটা মাশাআল্লাহ এতটা সুন্দর, আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।